আজ অর্থাৎ 27শে জুন আজকে থেকে আগামী 5 দিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। ফলে 27 থেকে 30 ইন জেনারেল উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে আজকে 27 তারিখ মূলত ভারী বৃষ্টি যেটা হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে আমাদের একটু নিচে, খুব বেশি হলে নর্থ দিনাজপুর, কিন্তু ওপরের যে 5টি জেলা আছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি 28 তারিখ আরও একটু বাড়বে এবং সেটা বেড়ে আমাদের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটো জেলাতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এক দুটো জায়গায় কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি আমাদের নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর এই দুটো জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টি এবং কুচবিহার, কালিম্পং এবং দার্জিলিং এইগুলোতে ভারী থেকে অতি ভারী। এটা হচ্ছে 28 তারিখ, মানে উত্তরবঙ্গের উপরের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মূলত হচ্ছে আপনার এক্সট্রিমলি হেভি রেন যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, আর নিচের দিনাজপুরে হচ্ছে শুধু ভারী। এই বৃষ্টি 29 তারিখেও কন্টিনিউ করবে। 29 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটে জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর বাকি কালিম্পং, কুচবিহার, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুরে শুধু ভারী বৃষ্টি। 30 তারিখ থেকে বৃষ্টি একটু কমে আসবে, কিন্তু বৃষ্টি চলবে। শুধু হেভি রেন হওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে কুচবিহার এবং আলিপুরদুয়ারে। অর্থাৎ 27 থেকে 30 উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই খুব বাড়বে। ফলে অলরেডি উত্তরবঙ্গের সমস্ত নদীতেই জলস্তর বাড়া আছে। ফলে এই বৃষ্টির ফলে কিন্তু নদীর জলস্তর আরও বেশি বৃদ্ধি পাবে। ফলে লো লাইং এরিয়া যেগুলো সেগুলো আবার নতুন করে ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা দেখা দেবে। এবং মাঝে আমাদের যে শস্য আছে সেগুলো তো অলরেডি আগের বৃষ্টিতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নতুন করে আবার যে বৃষ্টি শুরু হবে 28 তারিখ এবং 29 তারিখ, মূলত এই দুদিন যে বৃষ্টিটা বেশি হবে তখন কিন্তু আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।